সে এক অন্যরকম ফুলের জলসা, যার হাতছানিতে যশ চোপড়া সিলসিলা শুটিং অমিতাভ এবং রেখাকে নিয়ে গিয়েছিলেন ইউরোপে। টিউলিপ বাগানে রেখা লিপেছিল ইয়ে কাহা আ গয়ে হাম। আর শ্রীনগরের টিউলিপ গার্ডেন গেলেও এমন কয়েক কলি গুনগুন করতে ইচ্ছা করে, কিন্তু এবার অত দূরে যেতে হবে না, ফুলিয়াতেও টিউলিপ ফুটছে। ধবধবে, ঝকঝকে। নেদারল্যান্ডস বা কাশ্মীরের টিউলিপ গার্ডেন যারা দেখেছেন তাদের কাছে এই ছবি চেনা লাগবে, কিন্তু বাংলায় টিউলিপ গার্ডেন অভিনব উদ্যোগ ভাগীরথীর পারে। নদিয়ার ফুলিয়ায় ফুটছে টিউলিপ। নেদারল্যান্ডস থেকে হাঙ্গেরি কিংবা আফগানিস্তান, টিউলিপ নিয়ে ভালোবাসা দূরদেশে নতুন নয়। ভূস্বর্গ কাশ্মীরে সকলেরই নজর টানে টিউলিপের বাগান, যা সৌন্দর্যে মোহিত হতে হয়। নদিয়ার ফুলিয়ায় সেই টিউলিপই ফুটছে অনেক চেষ্টায়। ফুলিয়ার বয়রায় বসে কবি কৃত্তিবাস বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন, তেমনি ফুলিয়াতে নেদারল্যান্ডের ফুল চাষ করেছেন বসাক বাড়িতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কয়েক জায়গা থেকে বাল্ব মানে কন্দ কিনলাম। 30 দিনের মধ্যে আমার ফুল আসলো, প্রথম ফুল। তারপর তো এখন তো 17-18টা এসেছে। দিল্লির কর্তব্য পথে টিউলিপ ফেস্টিভ্যালে গিয়ে টিউলিপ নিয়ে কার্যত গবেষণা শুরু করে দেন ফুলিয়ার বাসিন্দা অভিনব বসাক। এবার ফুল ফুটিয়ে বলছেন আগামী বছর আরো গুছিয়ে নামবেন। আমার মনে হয় এইটা সবচেয়ে ভালো অক্টোবর মাসে রোপণ করে দেওয়া। নভেম্বর ডিসেম্বরের থেকে ঠান্ডাটাও পড়ে যায়, ব্লুমিংটা অনেক বেশি হবে। এটা বিদেশি ফুল, যে এই সময় যে তৈরি করেছে, যে দেখেও আমাদের ধন্যবাদ যে এইভাবে হয়। শীতের দেশে শোভা বাড়ায় টিউলিপ, কিন্তু কোন জাদুতে গ্রীষ্মপ্রধান বাংলাতেও টিউলিপ ফুটছে? টিউলিপ নিশ্চয়ই আমাদের রাজ্যে হবে, কিন্তু টিউলিপের প্রধান যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঠান্ডাটা একটা লম্বা ডিউরেশন যাতে থাকে। সূর্য ডুবলে পাপড়ি গুটিয়ে যায়, দিনের আলোয় রং ছড়ায়। টিউলিপের স্বর্গরাজ্য নেদারল্যান্ডসের কোকেনহাফ কয়েক হাজার কিলোমিটার দূরে, কাশ্মীরও তাই, কিন্তু দুধের স্বাদ মেটানোর ব্যবস্থা ফুলিয়াতেই। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।